এই পেঁপে আসলে একটা লাভজনক ব্যবসা। আর এই ব্যবসাটা যদি আপনারা করতে চান বা পেঁপের চাষ যদি করতে চান কোনো উদ্যোক্তা বা কোনো চাষি ভাই, অনেক কিছু আপনাদের লক্ষ্য রাখতে হবে। যে কোনো আপনারা ব্যবসা করতে যান বা যে কোনো একটা কাজ করতে যান, পরিকল্পনা লাগবে। সঠিক পরিকল্পনা যদি আপনারা মেনটেন্স না করেন, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন এবং লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য পেঁপে যেহেতু একটা লাভজনক ব্যবসা, আর পেঁপেটা যদি এই লাভজনক ব্যবসাটা যদি আমরা পরিকল্পনা অনুযায়ী না করি, তাহলে কিন্তু এটা লাভের মতো আমরা দেখতে পারবো না। প্রথমে যদি আমরা বলি জমি নির্বাচন, জমিটা যখন অবশ্যই নির্বাচন করবো, তখন অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে মাটিটার জন্য বেলে দোআঁশ মাটি হয়। এটা যে মাটিটা আছে আপনারা দেখতেছেন, এটা পেঁপের জন্য খুব আদর্শ মাটি এবং এটা পেঁপের জন্য একটা ভালো একটা জায়গা এবং মাটি। আর পেঁপে যখন আমরা লাগাবো, তখন কী করতে হবে আমাদের, এই যে পেঁপের যে গাছগুলো আপনারা দেখতেছেন, এটা অ্যাগ্রো ওয়ানের। আর আমাদের প্রতিটা চারায় কোকোপিটের চারা, মাটিবিহীন চারা। কোকোপিটের মাটিবিহীন চারার কিছু বৈশিষ্ট্য আছে, যদি আমি বৈশিষ্ট্য বলি। আর তার আগে একটা কথা বলি, এটা কিভাবে আমরা বের করব। অবশ্যই নিচে একটু চাপ দেব, চাপ দিলে কিন্তু কোকোপিটটা বের হয়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন কোকোপিটের যে চারাগুলো, প্রতিটা কিন্তু 100% শিকড়যুক্ত চারা, শিকড়। আর এটা যখন আমরা লাগাবো, অবশ্যই দক্ষিণ মুখে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাতে হবে। এবং যদি আমরা বলি পেঁপের একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 6 ফিট, এবং সারি থেকে আবার যদি সারির দূরত্ব বলি, এটা হবে 6 ফিট। আর কীভাবে লাগাবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে আপনাদেরকে একটু যদি দেখাই। আমরা এই জায়গাতে গর্ত করলাম, করে 45 ডিগ্রি এবং দক্ষিণমুখী হতে হবে, দক্ষিণে এদিকে। তাহলে আমরা এটা এখানে লাগালাম, এই যে এইভাবে আমরা মাটি দিলাম। এবং এই যে কোকোপিটটা আছে, এটা কিন্তু আমরা ঢেকে দেবো 1/2 ইঞ্চি। কেননা কোকোপিট যদি আমরা ঢেকে না দেই, তাহলে কিন্তু এই কোকোপিটটা যখন হবে, বৃষ্টি হবে, বৃষ্টির পানিতে কোকোপিটটা কিন্তু ধুয়ে যাবে। আর তখন কিন্তু এখানে পচন বা ছত্রাকের অ্যাটাক হবে। আর আমরা যেহেতু 1/2 ইঞ্চি ঢেকে দেবো শুধু কোকোপিটটা, এভাবে আমরা লাগাবো। যদি এভাবে আমরা লাগাই, তাহলে আমরা অনেকজন বলতে পারি যে কেন আমরা বাঁকা করে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন লাগাবো। তা তো নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক কারণ আছে। এটা লাগানোর উদ্দেশ্য হলো কি, যখন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাবো, তখন এটা আবার যখন সোজা হবে, এই জায়গাটা মোটা হবে, গোড়াটা মোটা হবে এবং গাছ ছোটোতেই পেঁপে ধরবে। এবং গোড়াটা যখন মোটা হবে, তখন আমরা দেখি অনেক সময় ঝড় বৃষ্টি বা বাতাসের কারণে পেঁপের গাছ কিন্তু ভেঙে পড়ে যায়। তখন এই গোড়াটা যখন মোটা থাকবে, তখন কিন্তু এই ভেঙে পড়া সম্ভাবনাটা খুবই কম হবে। এর জন্য আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাবো। এর দুটো কারণ, একটা গাছটা গোড়া মোটা হবে এবং অল্প ছোটোতে পেঁপেটা ধরবে। এভাবে যদি আপনারা লাগান এবং এই পরিকল্পনা অনুযায়ী এবং আমাদের যে স্প্রে শিডিউল আছে, এগুলো যদি মেনটেন্স করেন, আশা করা যায় আপনাদের যে পেঁপের প্রজেক্ট বা যে কোনো প্রজেক্টে হোক না কেন, আপনাদের যে লস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলবে।